হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অর্চনা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি আছি। চলো ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আকাশটা দেখো, সকালের আকাশটা দেখো কত সুন্দর লাগছে। এই দেখো, বুঝছো? আজকে যে আমি কোনখান থেকে কাজ শুরু করবো আমি নিজেই বুঝতে পারছি না। জানো তো, ঘর দুয়ার একদম এতটা নোংরা আছে। কোন দিকে কাজ শুরু করবো আমি জানি না। দেখবে তোমরা, রান্নাঘর দেখলে তোমরাও ভয় পাবে। এই দেখো, পুরো রান্নাঘর একদম সেজে আছে। কোনখান থেকে শুরু করবো আর কোনখান থেকে যে শেষ করবো কিছুই বুঝতে পারছি না। করতে হবে, অনেক পড়ে আছে। জলগোলাপুরি মেশিন চলছে, মেয়ে ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। আমরা দুজনে উঠেছি। তার মধ্যে বিছানাটা পরিষ্কার করে দিয়েছে। এটা আমি করিনি, আমার নাম দেব না, এটা আমার বর করেছে। গুড মর্নিং। গুড মর্নিং। আপনারা সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সময় ফোন করেন। চলো কাজ করি। কাজে হাত দিয়ে আমার বাসি কাপড় কাচা হয়ে গেছে, সদরে জল দিয়া, ছাদ ধোয়া সব হয়ে গেছে। এবার সংসারের কাজে লেগে যায়। সুন্দর লাগছে তাই না? সকালের ভিউটাই আলাদা। আমি অনেক সকাল সকাল উঠেছি, জানো তো। মাথার মধ্যে একটা বড় চিন্তা আছে, কি করে কাজ সারবো, অনেক কাজ আছে, কাজগুলো করি। জলকটা সব পুরা হয়ে গেল, এবার বাসন নামাবো। অনেক জলের বোতল ছিল জানো, কালকে সব বোতল নেমে গেছে, দিয়ে আবার সব সাবান বলে ধুয়ে নিলাম। জলকটা পুরা হয়ে গেল, এবার বাসন কটা নামাই। চলো বাসন ঘর ঢুকতে হবে। এবার রান্নাঘর সেজে আছে, রান্নাঘর। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার ফ্রিজটা কেমন সেজে আছে দেখো, কি নোংরা হয়ে আছে। চলো ফ্রিজটা আগে পরিষ্কার করি। চা করে নিলাম, চাটা খেয়ে নি, তারপরে কাজে হাত দিচ্ছি। জলটা পুরা হয়ে গিয়েছে, ঘর মুছবো, ফ্রিজ মুছবো, বাসন ধোবো, আস্তে আস্তে হবে। চাটাকে খাই। চাটা না খেলে না কাজে এনার্জি পাওয়া যাবে না, জানো তো। এখন অনেক কাজ আছে। এখন গায়ে রাত্রে একটা বাসন ধোয়া হয়নি, সেচে আছে, এখন গায়ে বল করতে হবে। চাটা খেয়ে নি, তারপরে সারাদিন হবে টুকটুক টুকটুক করে। ফ্রিজটাকে আগে পরিষ্কার করে নিই, নাহলে ঠান্ডা জল খাওয়া যাবে না। ফ্রিজটা মুছে ধুয়ে নিই, দিয়ে অন্য কাজে হাত দিব। সব জল খাবো। বিছানা এদিককার ডান। এই দেখো ঘর বারান্দা দেখছো, সব পরিষ্কার হয়ে গেছে। চিনতে পারছো তোমরা? আগে দেখলা কেমন হয়েছিল বলো? আর এই দেখো রান্নাঘর সব ক্লিন করে দিয়েছি। আর এই দেখো এখন বাসন দেখতে পাচ্ছ তোমরা? দেখো বাসন আছে, এখন বাসনের পর্ব। এবার সব বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কত বাসন ছিল, মা লক্ষ্মী, তাই না? এবার আমি স্নান করবো গা, গরম লেগেছে, ঘেমে গিয়েছি, স্নান করি।
চুলটা একটু শ্যাম্পু করবো, জানো তো আমাদের কলের জলটা এত আঠা আয়রন হয়েছে না, দুদিন অন্তর চুলে একদম জ্বর ধরে গেছে। একটু শ্যাম্পু করনি, স্নান করি, দিয়ে আসছি তোমাদের কাছে। গরম গরম পেঁয়াজি হচ্ছে, পেঁয়াজি জলখাবারে আজকে আলু ভাজা করিনি, পেঁয়াজি আর মুড়ি আর মিষ্টি আছে, ওই দিয়ে খেয়ে দেবে না। পেঁয়াজি দিয়ে মুড়ি খেতে লাগলাম, খুব দেরি হয়ে গেল আজকে খেতে। কি বলো তো, আমাকে কাজ ছিল না, বাসন টাসন ধোয়া। আমার ছেলেটা আসতে দেরি করে জানো খেতে, এই লোক দিলাম না, দিয়ে এটা খেতে পারি না, খেয়ে নে, রান্না হবে। তুলে নিয়ে খুব রোদ হয়েছে, কাপড় শুকিয়ে গেছে, অনেকক্ষণ কাঁচা হয়েছে না, কাপড় সব তুলি। রোদটা দেখো, গেঞ্জিটা শুকায়নি। আজকে কি বলো তো, আজকে বেশি কিছু রান্না করছি না, আজকে করব প্রেসার কুকারে ভাত। ছেলে বলছে মা প্রেসারে ভাত করে দাও, প্রেসারে ভাত খেতে না খুব ভালোবাসে। আমি বললাম তাহলে কি তরকারি করব, কি কিছু, বলছে সিদ্ধ সিদ্ধ করো। তার জন্য প্রেসারে ভাত হচ্ছে, সিদ্ধটা হয়ে গেছে। ডিম এনেছে, ডিম সিদ্ধ করে দেবো, গরম গরম খাবে। বিড়ালে মাছ এনেছে, বিড়ালে মাছটা সিদ্ধ হয়ে গেল, বিড়ালে দুটো ভাত করব। বিড়ালে মাছ সিদ্ধ হয়ে গেছে, প্রেসারে আলু সিদ্ধ ডাল সিদ্ধ হয়ে গিয়েছে সব। এই ভাতটা চাপাবো, আমার গুছানো হয়নি গো, বাসন তোলা হয়নি। কি বলতো, কাজকর্ম করে না সকাল থেকে, দিয়ে আর ভালো লাগছে না, দিয়ে একটু বসে আছি, লাটকাছি, শুয়ে শুয়ে একটু করে শুচ্ছি আর একটু করে উঠছি। এখন বাসন তুলবো, বাসন গুছাবো, ফ্রিজে সব জিনিসগুলো গুছাবো, ফ্রিজটা সাজাই, দিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো ফ্রিজটা। আমার মেয়ে শুয়ে আছে ছুটি করে, ওরও শরীর ভালো নয় জানো, ও আজকে মুড়ি নিয়ে খেতে পারেনি, দিয়ে জল ভিজিয়ে খেলো দুগাছ, এই খেলো না, গরম আছে খুব। আর বাবা তো নাই, রাত্রে আসবে, আমরাই মায়ের ছেলেতে খাবো, মেয়ে দুটো অল্প করে খাবে না খাবে না তাও জানি না। ভাতটা চাপিয়ে দিয়ে আসি, সারাদিন বসে আছে না, সকাল থেকে কাজ করলাম একটা না, দিয়ে মুড়ি খাওয়ার পর আর ভালো লাগে না। আমার কপালটা কত ভালো জানো, সকালবেলায় ছাদে বাসন দেখালাম তোমাদেরকে, বাসন ধোবো বলে, তারপরে বাসন মাজতে লাগলাম, মোটরের জল বন্ধ হয়ে গেল, দিয়ে অনেকক্ষণ বন্ধ রাখার পর আর একবার ছাড়লো মেয়ে মোটরটা, তারপরে তোমার মোটরের জলই উঠলো না জানো, দিয়ে সেই বাসন আবার নিচে নিয়ে গেলাম, নিচে নিয়ে গিয়ে টাইমে জল এসছে, সেই জলে বাসন ধুতে এলো। তাহলে কপালটা কত ভালো দেখো। দিয়ে তারপরে ধোয়া হয়ে গেল, দিয়ে মেশিন ছাড়া হলো, বাস আবার জল পড়তে লাগলো। তাহলে আমার মতো কপাল কাউরি আছে বলো? কাউরি নাই, এত সুন্দর কপাল, বুঝছো? এরই নাম হচ্ছে কপাল, ভগবানে বসে বসে দেখছে আমার কপাল। জানো কি শাস্তি জানো, সব বাসন মেয়েটা আমাদের নামে নিয়ে যায়, মাজি ধুচ্ছি, আবার নিয়ে এসে উপর করি, আবার নিয়ে যায়, আবার রাখি, এইভাবে করছি জানো। তাই হলো ধোয়া, দিয়ে বারবার উঠা নামা করেছি, দিয়ে একটু পাটা কনকন করছে, একটু বসি রেস্ট নি হচ্ছে, ভাত খাওয়ারও কারোর তাড়া নাই। আর ছেলে তো বললো প্রেসারে ভাত খাবো, দেখলাম হবে আস্তে আস্তে, ছেলে আসুক দিয়ে খাওয়া দাওয়া হবে। ছেলে দোকান থেকে এসে বলছে ভাত খাবো না, একটু পাস্তা বানিয়ে দাও। এখন এই যে পাস্তা করতে হচ্ছে, যা খেয়ে এখন যদি পেটটা ভরে,
জিনিস খেতে চায় না, ভাতের উপর তো একদমই ভক্তি নাই। এবার যে মাইসা বললো মা পাস্তা বানিয়ে দাও, পাস্তা খাবো, এই পাস্তা বানাচ্ছি। মেয়ে ভাত খাবো না, শরীর ভালো নাই, মিশে মিলে ভিজিয়ে হয়ে গেল পাস্তা দিয়ে আসি। দেখুন গরম গরম এইসব খাবার আবার গরম গরম না হলে না ভালো লাগবে না, অল্প একটু থাক, মেয়েটা খাইতে খাবে, শরীরটা তো ভালো নেই। সার্ফের সময় পাওয়া গিয়েছিল 1 কেজি সার্ফে একটা গামলা ছিল। গামলাটা ভালো হয়নি বলো তো, তোমরা কমেন্ট করে জানাবে। এই দেখো আমার সারাদিনের পর এবার কাজ কমপ্লিট হলো, তোমরা দেখো। এই দেখো বিছানা, ঘর, এই দেখো একটা বিছানা ঠিকঠাক আছে, সব বাসন কুসন সব গোছানো হয়ে গেছে। এই দেখো রান্নাঘরটা, তোমরা তো সকালবেলায় দেখেছিলে কেমন সেজেছিল, অন্ধকার হয়ে আছে রান্নাঘরটা। দেখো বাইরে টাইরে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। ভিউটা দেখো কত সুন্দর লাগছে, একদম লাল হয়ে আছে একটা। পাখিগুলা উঠছে, বাসায় যাচ্ছে। এবার পাখিগুলো দেখছো, ওই দেখো মাথার উপর দিয়ে চলে গেল, এই কটা আসছে দেখো, এই দেখো, এই দেখো কত সুন্দর লাগছে দেখো, এই দেখো সব যেমন বাসায় চলে গেল। চলো তোমাদেরকে ফ্রিজটা দেখায়। এই দেখো ফ্রিজ ঠিকঠাক আছে। তোমাদেরকে সকালে কেমন দেখেছিলাম বলো। এই দেখো এই সাইডে জল রাখতে পারি না জানো তো, এমনি ফ্রিজে কিছু নাই, জল আছে, সব পরিষ্কার করেছি, সমস্ত কিছু ছিল সব বার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজের এই সাইডে রাখতে পারি না, ফ্রিজটা ভেঙে গিয়েছে তার জন্য। তোমাদের কাছে অনেকক্ষণ আসা হয়নি, অনেকক্ষণ কথা বলা হয়নি তোমাদের সঙ্গে একটু কথা না বললে না একদম ভালো লাগে না। মেয়ে সন্ধে যাচ্ছে, এখন সন্ধে লেগেছে, সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেল, দিয়ে সন্ধে জ্বালতে আরম্ভ করেছে। এখন সন্ধেটা জ্বালা হয়ে যাক, তারপরে আবার চা হবে। তখন আজকে চা হয়নি বিকেলে, এই যে ছেলে এলো দেরিতে, দিয়ে বললো পাস্তা খাবো মা, দিয়ে আবার পাস্তা বানিয়ে দিলাম, দিয়ে পাস্তা খেলো। সন্ধেটা জ্বালা হয়ে যাক। তিনটে দেখে আমার বসছে যে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো চলে এসছে, এই দেখো চেয়ারের তলে, ওই দেখো, ওই দেখো যাচ্ছে, এবার যাচ্ছে। এতদিন খেলা হচ্ছিল, খেলা বন্ধ করে দিল। সব শুয়ে পড়লো। এই দেখো মানুষের খাওয়া হয়ে গেছে, এবার বিড়াল গিয়ে খাচ্ছে, বিড়াল ছানাগুলো। এই দেখো আমাদের বিল্লু, কটি সবাই মিলে বসে বসে এখন খাচ্ছে। ভাত মাছ মাখে দিয়েছে, ওরা খাওয়া দাওয়া করছে। আমাদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেল সবারই। এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। গুড নাইট, টাটা। সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। আর তোমরা কেউ আমার ভিডিও দেখছো না, লাইক সাবস্ক্রাইব কেউ করছো না, আমার ভিডিও দেখছো না, আমার ভিডিওটা একটু দেখো এবং আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।